রাধে রাধে বন্ধুরা। তবে আজকে আর সুপ্রভাত বলবো না, এখন বাজে ওই ঘড়িতে ভোর 4টে মতো। আর দেখো বাইরের অবস্থা কীরকম, একে তো মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে। তো আজকের দিনের শুরুটা এইভাবেই হয়েছিল। তো তখন 4টে নাগাদ এই মেঘ ডাকার শব্দে ঘুম ভেঙে গেছিলো। তো তারপরে ঘুম আসতে আসতেও একটু সময় লেগেছে, দিয়ে দেখলাম সেরকম আর ঘুম আসছে না। তো এখন মোটামুটি ওই 6:30 মতো বাজে। সকালে তো এরকম পাখির ডাক হচ্ছে। আর দেখবে বৃষ্টির পরে না ছাদের পরিবেশটা একটা যেন অন্য রকম থাকে। চারিদিকে বৃষ্টি ভেজা ভেজা গন্ধ, তারপরে সমস্ত ধরো ছাদে যে গাছ থাকে, সে ফুলেরই হোক আর বা পাতাবাহার গাছই হোক, গাছের ওপর ফুলের ওপর যে জলের বিন্দুগুলো দেখা যায়, এত ভালো লাগে দেখতে। তাই আর না ঘুমিয়ে সোজা ছাদে চলে এসেছে। আর ওই দেখো বিয়েবাড়ির প্যান্ডেলও ওদিকে হয়ে গেছে। আকাশ এখনও মেঘলা, দেখে মনে হচ্ছে না আজকে আর সেই রকমভাবে রোদ উঠবে। তবে তোমাদেরকে বললাম না, ফুলের সৌন্দর্য বেশি বেড়ে যায়, তো এইটা দেখার জন্যেই ছাদে চলে এসেছি। এইটা না পরের দিকে অতটা ভালো লাগে না, যতটা আর কি তাজাই ভালো লাগে, কারণ আস্তে আস্তে জলগুলোও শুকিয়ে যায়। তবে যখন এইরকম জল পড়ে থাকে ভীষণ ভালো লাগে দেখতে। তো সেই জন্যেই আর কি সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি। আর আজকে জানো তো সকালে অতটা প্রথম দিকে ঠান্ডা লাগছিল না, পরের দিকে ঠান্ডা গরম মিশিয়ে একটা কেমন যেন ভ্যাপসা ওয়েদার ছিল, একদম ভালো লাগছিল না ওয়েদারটাকে। তবে দেখো বললাম না, বৃষ্টির মধ্যে ফুলগুলোকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো একজন দিদিভাই বলেছিলে যে আমার ছাদে কি কি গাছ আছে, তো সেইগুলো খুব ভালো করে একবার দেখাতে। তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দিদিভাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আর সময় ছিল না অতটা যে সমস্ত কিছু দেখাবো, তো সেই জন্যেই নিচে চলে এসেছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, এটা কী বারের ভিডিও ছিল, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো সকালবেলা তো জানোই কৌশিকের অফিস আছে, তো সেই জন্য আর বেশিক্ষণ ছাদে থাকিনি, চলে এসেছি সোজা নিচে। আর দেখলাম ঘরের মধ্যেও না কেমন একটা গরম হয়ে রয়েছে, তো জানলাগুলো খুলে দিলাম। বাইরের এই বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারের বাতাস একটুখানি ঘরে ঢুকুক। সকালবেলা দেখবে প্রত্যেকটা দিন যদি এরকম পজিটিভলি শুরু করা যায় না প্রকৃতির সাথে, বাইরের ওয়েদারের সাথে যদি নিজেকে একটু মানিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে সারাটা দিন কিন্তু খুব ভালোভাবে কাটবে। আর আমাদের হাউসওয়াইফদের তো মানে প্রত্যেকটা দিন এই 4 দেয়ালের মধ্যেই কাজ। তো সেখানে একঘেয়েমি কাটাতে যার যেখানটা ভালো লাগে সেটাকে তো একটুখানি বেশি আঁকড়ে ধরে থাকার দরকার, বলো। তো এদিকে নিচে চলে এসে এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করব হচ্ছে পেঁয়াজকলি ভাজা, আর এদিকে বেগুন দিয়ে করব হচ্ছে সজনে ফুল ভাজা। সেই যে কৌশিক রবিবারে এনেছিল অর্ধেকটা রান্না করেছিলাম, তো বাদ বাকিটা তো ছিল। আবার কি বলো তো, বেশি দিন রাখলে না টেস্টটা বাজে হয়ে যায়, তো আজকেই রান্না করে ফেলবো। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি। তো সকালবেলা নিচে এসে তাড়াহুড়ো করে আগে এইটুকু শুরু করে দিয়েছি, দিয়ে এইবার এক এক করে বাদ বাকি রান্নাগুলো সব কমপ্লিট করব। আমার গত ভিডিওতে কণিকা দিদিভাই লিখেছো, বোন তোমার বর যেভাবে টিফিন বক্স হাতে তুলে দিল, আমার বড় অফিস থেকে ফেরার পর আমার হাতে ধরিয়ে দেয় টিফিন বক্স। কী আর করা যাবে বলো, আমাদের এই রকমই জীবন। তো এইখানে সজনে ফুল ভাজাটা হয়ে গেলে কৌশিককে ওটা দিয়েই ভাত দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখানে একটুখানি ডালও বসিয়ে নিচ্ছি। আজকে সব কিছুই না একটুখানি তাড়াতাড়ি করতে হবে, তার কারণ কালকেই তো বিয়েবাড়ি, একটুখানি স্কিন কেয়ার, একটুখানি হেয়ার কেয়ার এগুলো করার আছে। তো যার জন্য সকাল সকাল একদম তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে কৌশিককে লাঞ্চটা প্যাক করে দিয়েছি, আর ওদিকে হচ্ছে বাপিকে তো ডাল দিয়ে খাবে, তো বাপির জন্য ওখানে হচ্ছে ডাল বসিয়েছি। তো তাড়াহুড়ো করে এত কিছু করে ফেলেছি। আর জানো তো বেশ মজা মজা লাগছিল, ওই দেখো বিয়েবাড়ির প্যান্ডেলের বাঁশও পড়ে গেছে, বেশ মনের মধ্যে একটা আনন্দ লাগছিল। তাই রান্নাঘরে বেশিক্ষণ সময় নষ্ট করতে না আজকে একদমই ইচ্ছা করছিল না, তাই সমস্ত কাজ একটুখানি তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। তো নিচের কাজ এখন সমস্ত শেষ, আজকে আর মুসলি খেতে ইচ্ছা করলো না, তো ওই যে এখানে একটুখানি বিস্কুট আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে, প্লাস সামনাসামনি দেখা হচ্ছে। এখন বেজে গেছে অনেক, প্লিজ কিছু মনে করো না, আমার অনেক পেন্ডিং কাজ ছিল, স্পেশালি হচ্ছে ভিডিও রিলেটেড। তো সেগুলোই বসে বসে কমপ্লিট করলাম, নাহলে এখনের ভিডিওটা তুলতে পারতাম না। ঘরের অবস্থা মানে ওখানে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে হবে, চেয়ারে জামা কাপড় আছে, অনেক কাজ আছে। তো মেনলি সকালবেলা এইটাকে নিয়ে বসেছিলাম। তো এটাকে নিয়ে বসাতে পুরো 1 ঘন্টা চলে গেল। তো এসেছিলাম ঘরে তখন কটা 9টা, তো একটুখানি ছাদে চক্কর খেয়েছি, তারপর এটা নিয়ে বসলাম। এখন তো 10টা বাজতে গেল, এইবার হচ্ছে ঘরের কাজ শুরু করব। দেন নিচে গিয়ে শুধু আজকে এখন মাছটা রান্না করবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে, এখন অব্দি স্কিন কেয়ার করিনি, সেই কাল রাতে করেছিলাম। দেখো স্কিনটা কি দারুণ হয়ে আছে, সিরামটা এত ভালো না, মনে হচ্ছে সবসময় দিয়ে রাখি, তাহলে একদম মানে ঝাক্কাস হয়ে যাবে চট করে। তো চলো বক বক করে করবো, আগে কাজ শুরু করি। আর ওয়েদার তো এমনিতেই মেঘলা মেঘলা, আজকে সকালবেলা যেই মেঘ ডেকেছে না, আমার মেঘ ডাকার শব্দে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে যে কিরে সত্যি সত্যি মেঘ ডাকছে না অন্য কিছু হচ্ছে। তো
এই হচ্ছে ব্যাপার। এখনও রোদ টোদ ওঠেনি, এবার আস্তে আস্তে সমস্ত কাজগুলো সারি। এই দেখো তোমাদেরকে দেখালাম 10টা থেকে শুরু করলাম, এখন দেখি কটার মধ্যে সব শেষ করতে পারি। তো সকাল থেকেই ভাবছিলাম তাড়াতাড়ি করব, কিন্তু এদিকে দেখি ফোনে আমার একদম স্পেস নেই, তো আবার ওইটা নিয়ে বসতে হলো। তো ওর পিছনে তো অনেকটা সময় চলে গেল। তো এইবার দেখছি মানে আরও ফুল স্পিডে কাজ করতে হবে, নাহলে সমস্ত কিছু শেষ করতে পারবো না। আর বিয়েবাড়ি পারপাস যে স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা করবো ঠিক করেছি, সেটা তো একদমই হবে না। তো একদম মানে চটজলদি সমস্ত কাজ সেরে ফেলতে হবে। আর মাথার মধ্যে এই যে আমি স্কিন কেয়ারটা করছি, তো মাথার মধ্যে আমার ঘুরছে কোনটার পর কোনটা করব। তো আজকে ভাবলাম বেড কভারটাও চেঞ্জ করে দিই, কারণ এই বেড কভারটা না এত সরে যায় আর ভালো লাগছে না, অনেক দিনই হলো পাতা রয়েছে। তো সেই জন্য ভাবলাম এটাকে তুলেই দেওয়ার, তারপরে বিয়ে বাড়ি একটুখানি পরিষ্কার থাকলে নিজেরও অনেকটা মনের মধ্যে ভালো লাগে। তো সেই জন্য এই বিছানার চাদরটাকেও এখন তুলবো, তবে আজকে আর কাচবো না, এখন ওয়াশিং মেশিনের মধ্যেই জড়ো করা থাকবে। তো যেদিনকে আবার অনেকগুলো জমে যাবে সেদিনকে সব এক এক করে কেচে নেব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, আর পূজা দিদিভাই লিখেছে বোন রাতে খেতে বসে ব্লগ দেখি, আগে টিভি দেখে খেতাম কিন্তু এখন টিভি দেখতে ভালো লাগে না, কত সুন্দর ব্লগ। থ্যাংক ইউ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার যে পড়তে এত ভালো লাগে না, জানো তো, মনটাই ভালো হয়ে যায়। আর সুমনা দিদিভাই লিখেছো আজকের ভিডিওটা খুব বেশি ভালো লাগলো, কারণ ঘরের কাছ থেকে শুরু করে স্কিন কেয়ার আর বেরোনো সব কিছু মিলেই খুব ভালো লেগেছে। একদিন শুধু কসমেটিক্স যা তুমি প্রতিদিন বাইরে গেলে ইউজ করো সেটা ভিডিও দিয়ে পসিবল হলে। হ্যাঁ গো দিদিভাই, বলেছো যতক্ষণ, নাহলে অবশ্যই দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে বাবিকে যে আমার কি ভালো লাগে, খুব মিষ্টি একটা মেয়ে। লাস্ট ইয়ারও মনে হচ্ছে এই পুজোটা তুমি শেয়ার করেছিলে ভিডিওতে। হ্যাঁ গো দিদিভাই, আমাদের এখানের এই পুজোটা মানে বলতে পারো দুর্গা পুজোর মতনই জাঁকজমক করে হয়, তবে ওই একটা এরিয়াতে সীমাবদ্ধ, তো যার জন্য অতটা মানে ছড়িয়ে ছিটিয়ে হয় না এই যা। তবে একদম দুর্গা পুজোর মতোই সব কিছু হয়, এমনকি দশমীতে সিঁদুর খেলা পর্যন্ত হয়। কিন্তু যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে, তাই আর সেইভাবে যাওয়া হয় না। আর জানো তো আজকে ভোরবেলার দিকে এত মেঘ ডাকছিল, টিভির প্লাগটাকে আবার খুলে দিয়েছিলাম, তো সেটাকেও সকালবেলা লাগিয়ে নিলাম। মানে আবার সেই দিন চলে এলো, বাইরে মানে বাড়ির থেকে কোথাও গেলে বা একটু মেঘ ডাকলেই টিভি খোলো, এসি খোলো, আবার সেই এক চলে এলো। মাঝে তো শীতকালে এই কাজগুলো একদম ছিল না, আবার গরম পড়তে না পড়তে এরকম শুরু হয়ে গেছে। তার মাঝখানে বলো এইটুকু সময়, এখনও ফেব্রুয়ারি মাস, মানে আজকে শেষ দিন, তো আর এরই মধ্যে এত গরম পড়ে গেছে। ভাবো তো যখন হচ্ছে অ্যাকচুয়াল গরম পড়বে, মানে যেটাকে আমরা গরমকাল বলি, তখন আমাদের কী দুর্দশা হবে। তখন মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভীষণ কষ্ট হবে, স্পেশালি যারা বাইরে কাজ করে। মানে কি বলতো, এগুলো মানে মানে ভাবলে খারাপও লাগে, আবার কিছু করার নেই, কাজের জন্য তো বাইরে প্রত্যেককেই বেরোতে হবে, ঘরের মধ্যে বসে তো আর সমস্ত কাজ হয় না। তো আর গত ভিডিওতে সাথী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে আমিও কসমেটিক্স দোকানে কাজ করি, সান্নাল মার্কেটে, এটা আমাদের কাজ গো দিদিভাই, যেই ব্র্যান্ডের হয়ে কাজ করি সেটাই সিল করার চেষ্টা করি। হ্যাঁ সেটা আমি জানি, কারণ আমিও তো এককালে বাবার দোকানে বসতাম, তখন বাবাকেও ধরো যে নতুন প্রোডাক্টগুলো লঞ্চ করতো ওগুলো দিয়ে দিত সেল করার জন্য, সেল করলে একটুখানি আর কি মানে লাভটা বেশি থাকতো, এগুলো আমি বুঝি। কিন্তু কি বলতো, স্পেশালি অন্য কিছু হলে আমি ট্রাই করি, স্পেশালি মুখের জন্য আমি হটনট কিছু ট্রাই করি না, কারণ দেখা তো মুখে আমার একদমই পিম্পল নেই, যেটা আমার আগে প্রচুর পরিমাণে ছিল। তো অনেক কষ্টে সেগুলোকে সারিয়েছি, এখন খুব সামান্য সামান্য বের হয়। তো সেই জন্য সেটার ব্যাপারে আমি ভীষণ কনসাস গো, একদম উল্টোপাল্টা কিছু ইউজ করতে পারি না যতক্ষণ না সেটা পছন্দ হয়। আর এই দেখো কতদিন তোমাদেরকে দেখালাম না মার কাছ থেকে লেহেঙ্গাটা নিয়ে এসেছি, এই হচ্ছে আমার লেহেঙ্গার ওড়না, বিশাল বড় ওড়না, যতই গুজি তাও সেই মানে মাটিতে লোটা এরকম অবস্থা। তো এইটা হচ্ছে লেহেঙ্গার ব্লাউজটা, আর লেহেঙ্গার ঘেরটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, ওটা এখন ভাঁজ করা রয়েছে তো তাই ওটাকে আর দেখালাম না। তো এইদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, এই কদিন এই কী যে জানি না কেন এইভাবে না শুধু জামা কাপড় বেরিয়ে যাচ্ছে, তো সেগুলোকেই এখন সমস্ত গুছোচ্ছি, কারণ এই যে বিয়েবাড়ির চক্করে পরা হবে, কত যে জামা কাপড় বেরো হবে, প্লাস আমার সুন্দর গোছানো ওয়ার্ড্রপটাকে বলছি তো আমি নিজেই মানে একদম তালে গোলে পাকিয়ে দেবো। তো বিয়েবাড়ির শুরু এখনও হয়নি, তাতেই এই অবস্থা, বিয়েবাড়ির শেষে যে কী অবস্থা হবে সেটা তোমরা দেখতেই পাবে, চারিদিকে জামা কাপড় ছড়ানো। তো লেহেঙ্গাটাকে আর ভেতরে ঢোকাবো না ওয়ার্ড্রপে, কারণ কালকেই তো পরবো, ওই জন্যে ভাঁজ করে সমস্ত কিছু দিয়ে ওখানে রেখেছি। আর মার কাছ থেকে গতদিনকে কিছু শাড়িও নিয়ে এসেছি, এই শাড়িগুলো না মা আর পরে না, মানে তবুও দেখো একদম ভালোভাবে রাখা রয়েছে, না এই শুধু প্রথমের শাড়িটা পরে না, বাদ বাকি সবগুলোই পরে। তো সেইগুলোকেই আর কি গুছিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। তো আমি মাকে বললাম কিছুদিন
কিছুদিন আমি পরি আবার তোমাকে দিয়ে যাব। তো প্রথমের যে শাড়িটা দেখছো না, ওই শাড়িটা আমার ভীষণ পছন্দের, কারণ পাড়টা দেখো দুটো কালারের, যেটাকে আর কি গঙ্গা যমুনা পাড় বলে। ওই শাড়িটা, ওটাও হ্যান্ডলুম শাড়ি, আমার খুব পছন্দের। তো সেগুলো সব নিয়ে এসেছি। দেখো প্রত্যেকটা শাড়ির কালারও ভীষণ সুন্দর। তো এগুলো দেখি কবে কোনটা পরা যায়, এই আর কি। তো এই শাড়িটার পাড়টা খুব সুন্দর, দেখো কি সুন্দর, একদম পুরো যেটাকে বলে হচ্ছে কি বাঁধাই পাড় সেরকম। আর এই যে গঙ্গা যমুনা পাড়ের শাড়ি, এত সুন্দর দেখতে, আমি এগুলোর জন্য নিয়ে এসেছি। তো এইগুলোকেই এখন সব যত্ন সহকারে আর কি ওয়ার্ড্রপে এই যে তুলে দিলাম, এখানে থাক, আর যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা পরা যাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদি ভাই আর সম্পিতা দিদি ভাই, লিখেছো ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান আর সুশীলা দিদিভাই, লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর নিশা ঘোষ দিদিভাই লিখেছো, জানো তো দিদি তোমার ঘর সাজানো দেখে আমিও না মিশো থেকে অনেকগুলো ঘর সাজানোর জিনিস নিয়েছি। হ্যাঁ গো, মিশোতে ঘর সাজানোর জিনিসগুলো না বলতে পারো একটু কম দামে বেশ সুন্দর সুন্দর দেখতে পাওয়া যায়। তো আমিও যে কটা নতুন নতুন কিনেছি সব কটাই হচ্ছে হয় লোকাল মার্কেট থেকে, না হলে মিশোর থেকেই নিয়েছি। আর কমেন্ট করেছিল হচ্ছে পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, আর কাকলির গল্পকথা থেকে দিদিভাই লিখেছে সানফ্লাওয়ারটা ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো দিদি। আসলে তোমরা অনেকেই বলছিলে ওখানে ফুল রাখার জন্য, তো ভাবলাম ওই ফুলটা তো অনেকটা পুরনো হয়েও গেছে, তো একটা নতুন ফুল কেনাই যায়। আর এই দেখো যেটা ভারী ব্ল্যাঙ্কেট দেখো, সেটাকে গতদিন তার আগের দিনও বেশ ভালো করে রোদ খাইয়ে নিয়েছি, এই একে দিলাম হচ্ছে পুড়ে, কারণ এটাকে আর কাচতে লাগবে না, কারণ পুরোটাই তো ওয়ারের মধ্যে দেওয়া ছিল, তাই নোংরা তো হওয়ার কোনো চান্সই নেই। আর এদিকে আমার যে টেডি বিয়ারটা থাকে সেটাও অনেক দিন খাটের ওপর ছিল, ওটাকে ঠিক এখন আর ভালো লাগছে না, তো কদিনের জন্য আবার বক্স খাটে ঢুকিয়ে দিলাম, পরে আবার যখন ইচ্ছা হবে তখন বার করে নেব। তো এখানে সমস্ত যা ব্ল্যাঙ্কেট ছিল আপাতত তো ঢোকালাম, দিয়ে শীত চলে গেলে আবার সব কিছু ভালোভাবে একবার ঢোকাতে হবে। আর আজকে ভেবেছি টুকটাক একটুখানি না ডাস্টিংও করে রাখবো, কারণ এই আজকে করছি, কালকে বুধবার বিয়ে বাড়ি রয়েছে, কাল তো হবেই না, বৃহস্পতিবার করবো না, শুক্রবারেও নেমন্তন্ন, সেদিনও হবে না, সেই করতে করতে শনিবার না হলে রবিবার, এই রকম অবস্থা, এখন 2-3 দিন সময়ই পাবো না। তো সেই জন্য ভাবলাম আজকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখি, যাতে 2-3 দিন না করলেও সেরকম একটা অসুবিধা না হয়। আর কমেন্ট করেছিল হচ্ছে সুলতা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছো দিদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর দিদি আমারও একটা ছোট্ট পরিবার আছে, একটু তোমার ব্লগে আমার চ্যানেলের নামটা বলবেন প্লিজ। ঠিক আছে দিদিভাই, তুমি তো এখানে চ্যানেলের নামটা লেখোনি, পরের ভিডিও মানে এই ভিডিওতে কমেন্ট করে দিও, আমি শেয়ার করে দেবো সবাইকে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো সজনে ফুল পোস্ত দিয়ে করবে ভালো খেতে, ঠিক আছে দিদিভাই একদিন ট্রাই করব, তবে তুমি রেসিপিটা দিও, কারণ পোস্ত দিয়ে কিভাবে করে আমার না ঠিক জানা নেই। আর কমেন্ট করেছিল হচ্ছে অরূপ সরকার আইডি থেকে দিদিভাই, আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো সত্যি তোমার বোন না খুব মিষ্টি। হ্যাঁ গো, তোমরা এত সুন্দর ওকে নিয়ে কমেন্ট করো না, ওকে আমি কত বলেছি তুই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও কর না, তোকে স্ট্যান্ডে আটকাতে হবে না, জাস্ট সামনে যেটা করছি সেটাই শেয়ার করবি, কিন্তু ও বলে আমি ভিডিও তুললেও আমার এডিট করার ধৈর্য থাকে না, তো সেই জন্যে জানো তো ওকে কত বলি ভিডিও করার জন্য, ও করেই না। আর কমেন্ট করেছিল লোপা মুদ্রাদি, তো দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, সানফ্লাওয়ারটাও দারুণ হয়েছে, ওই গোলাপগুলোর সঙ্গে আমারও সেম ফুল আছে, অবশ্য আমারটা বড় সানফ্লাওয়ারটা রাস্তায় পড়ে গেছে আমার মায়ের বাড়িতে শিফটিংয়ের সময়, কী আর করবে, কোনো কারণে দেখো যদি মাথাটা একটুখানি বেঁকিয়ে দেওয়া যায়, কারণ ওপরের ফুলটা পড়ে গেলে যে স্টিকটা থাকে সেটা না উপরের দিক থেকে দেখতে খুবই বাজে লাগবে। আর আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই লিখেছে দিদিভাই তোমার বোনের কথা খুব ভালো লাগে, অনেক ফানি, সবসময় হাসি খুশি থাকে। হ্যাঁ তোমরা যখনই ওরটা শেয়ার করি তখনও হাসি খুশিই থাকে, বাট ও যখন রেগে যায় ওর সামনে যে দাঁড়াবে তাকেই সেই ভস্য করে দেবে, এইরকম অবস্থা, কারণ ও মানে যতটা শান্ত হাসি খুশি ততটাই রেগে গেলে ওকে কন্ট্রোল করা মুশকিল। তো এই যে উপরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, ও নিচে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এই যে এখন রান্না করব হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে হচ্ছে কাটা মাছের ঝোল, আর এই হচ্ছে মশলা। আজকের রান্নাটা একদম হালকা রাখবো, কারণ কালকে থেকে রিচ খাওয়া হবে। আজকে মানে রাতেও শুধু আমার নেমন্তন্ন আছে আইবুড়ো ভাতে, বাপির আর কৌশিকের নেই, তো বলতে পারো আজকে থেকেই বিয়েবাড়ির নেমন্তন্ন শুরু, সেই জন্যে না রান্নাবান্না একদম হালকার ওপরেই রাখছি, কারণ এত রিচ খেলে শরীর খারাপ করবে, আস্তে আস্তে গরম পড়ছে, রিচ খাওয়াটাও আবার কমিয়ে দিতে হবে।
আর কমেন্ট করেছিল চৈতালি, তো চৈতালি লিখেছ কার বিয়ে, তো আমাদের পাড়ারই একজনের বিয়ে। আর শিল্পী নন্দী দিদিভাই লিখেছ আমার ঘরেও আছে দিদিভাই, চেয়ারে জামা কাপড় থেকেই যায়। হ্যাঁ, আমার সব সময় থাকে, আমি যতই গুছিয়ে রাখি ওই চেয়ারের জামা কাপড় আমি কোনো মতেই শেষ করতে পারি না। আর রেশমি সাঁতরা দিদিভাই লিখেছো যে দিদি তুমি পুরো বাড়ি রোজ মোছো না, তুমি হয়তো আমার ভিডিও নতুন দেখছো সেই জন্য হয়তো এই কথাটা বলছো। আমি প্রত্যেক দিন হচ্ছে দোতলার ঘরটার দিয়ে সমস্ত কিছু মুছি। আর আমাদের কাজের দিদি আছে, কাজের দিদি হচ্ছে নিচের ঘর সমস্ত মুছে দেয় আর বাসনটা মেজে দেয়। তো যার জন্য আমি সবসময় উপরের ঘর মোছাটাই শেয়ার করি, বাট নিচেরগুলো আর শেয়ার করা হয় না। তো এই দেখো এখানে একটা হচ্ছে হেয়ার প্যাক বানাচ্ছি। তো এখানে নিয়েছি হচ্ছে টক দই, আর দিয়েছি হচ্ছে লেবুর রস, কফি, আর দিয়েছি হচ্ছে একটা ডিম ফেটিয়ে। তো এই হচ্ছে হেয়ার প্যাক, এটা দিলে চুল ভীষণ সিল্কি হয়। তো সেই জন্য এইটাই আজকে অ্যাপ্লাই করব। ভেবেছিলাম হেনা করব, কিন্তু হেনা করার মতো এখন আমার কাছে সময় নেই। তো এটার মানে এরকম যদি মাসে একবার করা যায় না, চুল কিন্তু ভীষণ হেলদি থাকে। তো ওই ব্যাটারটা বানিয়ে মানে কি মাথায় দেওয়ার হেয়ার প্যাকটা বানিয়ে ওখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আজকের মেনু, ভাত, ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা, সজনে ফুল, আর এখানে করেছি ওই যে আর কি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু, একদম সিম্পল, বললাম না বেশি রিচ এখন কদিন আর খাবো না। আর এরপর নিচের কাজ তো আর কিছু বাকি নেই, রান্নাবান্না করে রান্নাঘরটাও ক্লিন করেছি, করে ওপরে এসে ঘরটারও মোছা হয়ে গেছে। এই যে বাজে হচ্ছে 12টা, কী যে স্পিডে কাজ করেছি না, পুরো এক প্রকার হাঁপাচ্ছিলাম। তো মাঝখানে এই মিনিট পাঁচেক একটু বসেছি, বসে নিয়ে এইবার এই যে হেয়ার প্যাকটা বানালাম সেটাকেই এখন আর কি মাথায় লাগিয়ে নেব। তবে জানো তো কাঁচা ডিম দেওয়া থাকে তো কেমন যেন একটা গন্ধ লাগে, তবে একটুখানি মানে খানিকক্ষণ অ্যাপ্লাই করার পর গন্ধটা সয়ে গেলে আর অতটা খারাপ লাগে না। বাট এটা খুব ভালো একটা হেয়ার প্যাক। তো এই যে এখানে আমার সমস্ত কিছু হেয়ার প্যাক লাগানো কমপ্লিট, তার মাঝখানে চিরুন দুটোকেও ধুয়ে নিয়েছি। দিয়ে ওই ধরো এই যে হেয়ার প্যাকটা দেখলে না, মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখতে হবে। তো আমি ওই 35 মিনিট মতো রেখেছিলাম। তো তারপরে এই দেখো এখানে হচ্ছে সিম্পল যে মুলতানি মাটিটা আগের দিন তোমাদেরকে দেখালাম না, আগের দিন তো অনেক কিছু দিয়ে প্যাকটা বানিয়েছিলাম, বাট আজকে একদম সিম্পল বানিয়েছি প্লেন জল ইউজ করে। তো সেটাই অ্যাপ্লাই করেছিলাম। দেন সমস্ত কিছু করে স্নান করতেও আজকে সময়টা বেশি লেগেছে। তারপর এই যে দেখো আজকে গাছে কত আর কি নীলকণ্ঠ আকন্দ ফুল ফুটেছে, তো সেই সব তুলে নিয়ে আস্তে আস্তে সমস্ত ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। তো চলো এইবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে যাই, কারণ এখনও স্কিন কেয়ার করা হয়নি। কারণ যেহেতু আজকে একটুখানি চুল টুল ধোয়া হয়েছে না, চুলটা থেকে জল পড়বে, তো সেই জন্যে আর কি পুজো দিয়ে খেয়ে নিয়ে তারপর ওপরে এসে এইবার ধীরে সুস্থে স্কিন কেয়ারটা করছি। কারণ কি বলো তো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে না সেই বাসনগুলো তো আমিই মাজি। তো ওই হাতে যদি কিছু অ্যাপ্লাই করে থাকি না, সেগুলো আবার সেই বাসন মাজা সাবানের জল টল লেগে নষ্ট হয়। তো সেই জন্য ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে পুজো সেরে তারপরে এসে এই যে স্কিন কেয়ারটা এখন করে নিচ্ছি স্নানের পর, যেটা আমি করি। তো আর কমেন্ট করেছিল রাজু দে আইডি থেকে, তো দিদিভাই লিখেছে সানফ্লাওয়ারটার প্রাইস কত নিয়েছে। তো ওটা ওই 240 টাকা মতো একটা স্টিক নিয়েছে, একটা স্টিকে হচ্ছে 5টা মতো ফুল। তো এখানে স্কিন কেয়ার কমপ্লিট, এবার জানলা টানলা বন্ধ করে একটুখানি রেস্ট নেই, কারণ সন্ধ্যে থেকে আবার ওখানে যাওয়ার তোড়জোড় শুরু হবে। ইভিনিং সকলকে। তো সন্ধ্যে সমস্ত কাজটা শেষ হয়ে গেছে, দিয়ে এই যে প্র্যাকটিস করছিলাম আঁচল করা। তো লেগেছে একটু সময় লেগেছে, বাট করতে পেরেছি। এখন জানি না পড়ার পর কতটা ম্যানেজ দিতে পারবো। তো যাই হোক, চেষ্টা করতেই হবে, চেষ্টা করতে করতে একদিন এটাও পারবো, সব যতক্ষণ পারছি। তো এই মুহূর্তে আর এখন কোনো ভিডিও শ্যুট করবো না, কারণ একটুখানি এখন বাজে দেখো 7:30 বাজে। এই যে একটুখানি টিভিটা চালিয়েছি, একটুখানি সিরিয়াল দেখছিলাম। তো এইসবগুলোই করবো, করতে করতে দেখি 8:30 মতো বাজুক, দেন রেডি হবো। আজকে আর বেশি মেকআপ করবো না, একদম লাইট মেকআপ। মানে মেকআপও ওটাকে বলা চলে না, আমি বাজারে ঘাটে বেরোলে ঠিক যেভাবে রেডি হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন একটুখানি বসে নিই, একটু এডিটিং করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এইখানে এই যে শাড়ি পরে ফেলেছি, কেমন পরতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু এখন রাতের বেলা না, সেরকম একটা লোকজন হবে না, ওই ঘরোয়া কয়েকজন, তো সেই জন্য আর বেশি মেকআপ করব না। তো যে ময়েশ্চারাইজারটা আমি সবসময় ইউজ করি সেটা ইউজ করে নিয়েছি, দেন ল্যাকমির যে লুমি ক্রিমটা আছে তো সেইটা অ্যাপ্লাই করেছি, দেন এই যে মেবলিনের যে কম্প্যাক্টটা, তো সেটাকেই এখানে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব বেশি এখন আমি মেকআপ করবো না, কারণ কালকে থেকে মেকআপ শুরু হবে। আর এইখানে একটুখানি চোখে কাজল পরে নিয়েছি আর লিপস্টিক, এই হচ্ছে এখনকার আমার সাজ। আর সাথে একটা টিপও পরে নেব। তো একদম খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে বিশাল তাড়াতাড়ি যাকে বলে। কারণ প্রথম দিকে না যেতে ইচ্ছা করছিল না আর কি, শাড়িটা পরতে খুব ভয় ভয় পাচ্ছিলাম। তো তারপরে দেখলাম পরে ফেলেছি। তো চলো তোমাদেরকে এবার দেখাই সব কিছু করে কেমন লাগছে। তো
এই যে একদম ঝড়ের গতিতে রেডি হয়েছি, বিশ্বাস করবে না, মানে আমি নিজেও তাজ্জব হয়ে যাচ্ছি। আমি 8:52 তখন থেকে রেডি হওয়া স্টার্ট করেছি, আর এখন বাজে হচ্ছে 9:13। আমার সম্পূর্ণ রেডি হওয়া কমপ্লিট। তো আজকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মার শাড়ি, তোমাদেরকে তো সকালেই দেখালাম, হচ্ছে নিয়ে এসেছিলাম মার কাছ থেকে, তো সেটা পরেই একটু স্টাইল করে নিলাম। আর এই হারটা প্রায় বিয়ের পর কৌশিকের মাসি গিফট করেছিল, এতদিন পরতে সুযোগ পাইনি, তো দেখলাম গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা ম্যাচ করছে, তো কানের দুল মানে হারটা পরেছি। এর সাথে যে ইয়াররিংসটা ছিল সেটা পরিনি, সেটা এতটা বড় ছিল, তো সেটাকে বদলেই ছোট্ট কুন্দন পুঁথির এই ইয়াররিংসটা পরলাম। তো সব কিছু দিয়ে কীরকম ম্যাচ খেয়েছে বলো। এখন আর বেশি হেভি মেকআপ করিনি, কারণ এই তো রাত, তারপরে আবার ঘুমিয়ে পড়তে হবে। কাল সকালবেলা একটুখানি হেভি মেকআপ করবো আর কি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, প্রাইমার অ্যাপ্লাই করবো, এখন কিচ্ছু করিনি। তো এই হচ্ছে আমার লুক। দাঁড়াও তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর প্লিজ ঘরটা কিছু মনে করো না, এখানে এখনও নাইটিটা পরে মানে দেখবে কোথাও যাওয়ার সময় ঘর বাড়ির এইরকম অবস্থা হয়ে যায়। দেখো খাট ওই দিকটা পরিষ্কার, এখানটাতে সব কিছু রাখছিলাম, এইখানের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তোমাদেরকে ফুল লুকটা একবার শেয়ার করে দিয়ে চলো ওখানে যাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা কেমন পরতে পেরেছি প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আর আমাকে সেজেগুজে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার কেন জানি না নিজেকে আজকে না একটুখানি অন্যরকম লাগছিল, ওই জন্য দেখো নিজের সাজগোজ দেখে নিজেই হো হো করে হাসছিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তবে জানো তো, মনে হচ্ছে শাড়ির আঁচলের কাজটা কিছু একটা গড়বড় করেছি, শুধু না আঁচলের ওই ওপরের দিকটা না শুধু নেমে যাচ্ছিল। তো তারপর এই যে বেরিয়ে পড়লাম, আর দেখো বাড়ির সামনেটা কত সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো, বিশাল আনন্দ লাগছিল মনের মধ্যে এইরকম লাইট দেখে। তারপর চলে এসেছি সোজা যেখানে আর কি আইবুড়ো ভাত দেওয়া হবে। তো এখানে হচ্ছে সবাই মিলে ফুল টুল দিয়ে সাজাচ্ছিলাম। এখানে তো দেখো বললাম না লোকজন আছে, তবে খুব বেশি লোকজন নয়, ঘরোয়া কয়েকজন রয়েছে, আর সেই রকমই রান্নাবান্না হয়েছে। তো এই যে এখানে সাজানো গোছানো একদম কমপ্লিট। আর এরপর এই যে আমাদের বরমশাইও চলে এসেছে, যে আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাবে, কালকে সে একদম মনে আনন্দ নিয়ে হচ্ছে বিয়ে করতে যাবে। জানো তো পাড়ার সবাই এই বিয়েটাতে ভীষণ মজা করেছি, তো অনেক ভিডিও তুলে রেখেছি, সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা পাড়ার সব বউগুলো একসাথে দাঁড়িয়ে এখানে অনেক ফটোও তুলেছি, আর রিসেপশনের দিন তো মানে প্রচুর ফটো তুলেছি, গ্যালারি ভর্তি হয়ে যাবে এইরকম সব ফটো তোলা হয়েছে। তো সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এখানে আশীর্বাদ পর্ব, খাওয়ানো পর্ব শেষ। এইবার এই যে বড় এখানে বসে বসে আইবুড়ো ভাত খাচ্ছে। এবার চলো গিয়ে আমরাও খেয়ে নেই, কারণ কালকে তাড়াতাড়ি উঠে সব কাজ ছেড়ে রেডি হতে হবে। তো আর আমাদের মেনুতে এখানে ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস, তার সাথে একটা হচ্ছে লাউয়ের তরকারি ছিল, আর এখানে ছিল হচ্ছে মাছ, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন। তো দেখলে তো কতটা খাওয়া হয়ে গেল এই রাতের মাঝখানেও। তো যার জন্যই বাড়িতে আর কি হালকা পাতলা রান্না। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে সমস্ত কিছু শেষ হলো, দেখবে কটা বাজে, 12টা বাজে। তো ওখান থেকে খেয়ে আস্তে আস্তে 11টা, তারপর ঘরে এসে টুকটাক কাজ ছিল, তারপরে যে জিনিসপত্রগুলো তখন দেখলে না খাটের মধ্যে ছড়ানো, সেগুলোকেও এসে না পুরো গুছিয়েই রাখতে হবে। কালকে তাড়াতাড়ি বরযাত্রী যেতে হবে, কারণ জার্নি রাস্তাটা প্রায় 3 ঘন্টা, মানে নর্মালি 3 ঘন্টা লাগে, তারপর যদি জ্যামে পড়া হয় তাহলে তো আরও বেশি হবে, জানি না কি হবে। তো কালকে তো লেহেঙ্গা পরবো, তোমাদেরকে বললামই। তো দেখছি কতটা কি ভিডিও শ্যুট করতে পারি, যতটা সম্ভব আমি করব, বাদবাকিটা দেখা যাক। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।